গ্রাম অঞ্চলে প্রচলিত আটার ডাল, মৃতের ফতেয়া, মিলাদ মজলিস বা কুলখানিতেই বেশিরভাগ সময়ে রান্না করা হয় সুস্বাদু এই খাবারটি। এই খাবারটি তৈরি করতে প্রয়োজন হয় চাল, চালের গুঁড়া, গরুর মাংস বা খাসির মাংস সহ বিভিন্ন মশলা। রান্না শেষে অসম্ভব সুন্দর ঘ্রাণ এবং খেতে সুন্দর বলেই দাওয়াত না দিলেও অনেকেই চলে আসে মৃতের কুলখানি বা মজলিস খেতে। তাদের মতে ফতে বা মজলিসের দাওয়াত দিতে ভুল করলেও আমরা খাইতে ভুল করব না। এমনকি বিভিন্ন এলাকায় রয়েছে ফতেয়া কমিটি নামে কিছু ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে বিভিন্ন অঞ্চলের কোন গ্রামে ফতেয়ার জন্য রাতভর রান্না হচ্ছে গ্রুপের সদস্যরা সেসব তথ্য গ্রুপে পোস্ট করবেন এবং সঠিক সময়ে হাজির হয়ে যাবেন দাওয়াত না পেলেও। এতে দেখা যায় রান্নার আয়োজনের ঘাটতি, দাওয়াত না পেয়ে চলে আসায় রান্নার পরিমাণও সঠিকভাবে নির্ধারণ করা যায় না। এসব আয়োজনে সুস্বাদু এই খাবারটি পরিবেশনে রয়েছে বিভিন্ন তারতম্য। কেউ বা ওয়ান টাইম প্লেট ব্যবহার করে মানুষকে খাওয়ায়, কোথাও বা কলার গাছের পাতা থেকে কলার গাছের বাকল পর্যন্ত খাবারের প্লেট হিসেবে ব্যবহার করা হয়। মৃতের কুলখানিতে দাওয়াত না পেয়ে চলে আসেন যারা, তাদেরকে বলছি, আপনারা আপনাদের নিজেদের বাড়িতে কাউকে কখনো দাওয়াত দিয়ে খাইতে দিতে বা খাবার পরিবেশন করতে ব্যর্থ হওয়ার অপমানিত বোধ হইতে দেখেছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সেই বন্ধুকে ট্যাগ করুন যে বন্ধু 2 কিলোমিটার দূরে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপ ডাউন করেও বিনা দাওয়াতে ফতেয়া খেতে রাজি।